আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় শ্রোতা দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম একটা বিষয় নিয়ে, তা হচ্ছে ফিতরা। আমরা সমাজে চলতে গিয়ে শুনে থাকি ফিতরা নাকি টাকা দিয়ে ফিতরা যায়, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো হাদিসের ব্যাখ্যা এবং হাদিসের অনুবাদ। হাদিস কি বলে, যা ফিতরা আসলে কি টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে নাকি টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। সহিহুল বুখারী হাদিস নম্বর হচ্ছে 1503, 1504, 1507, 1509, 1511, 1512। সহিহুল বুখারী। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেজুর হোক অথবা জব হোক এবং কিশমিশ, পনির, এসব ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে তিনি গণ্য করেছেন। একসা পরিমাণ আদায় করতে হবে, একসা করতে হবে। এবং লোকজনের ঈদের সালাত পড়তে যাওয়ার পূর্বেই তার লোকজনকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে সাদাকাতুল ফিতর। ফিতর আপনার বাড়ি আনতে আসবে কেন? ফিতর আপনার বাড়িতে এসে আপনার কাছে ফিতরের জিনিস খাদ্য চাইবে, আপনি তার জন্য অপেক্ষা করবেন যে ও আমার বাড়ি আসবে এবং আমি তাকে দেবো, তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি ফিতরা তখন দাও সালাত পড়তে যাওয়ার পূর্বে তার বাড়ি থেকে তুমি পৌঁছে দিয়েছো সাদাকাতুল ফিতর। জায়েজ হচ্ছে আপনাকে তার বাড়িতে গিয়ে ফিতরা দিয়ে আসতে হবে, তার বাড়িতে পৌঁছে দিতে হবে সালাত পড়ার পূর্বেই। সহিহুল মুসলিম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সর্বদা একসা ফিতরাই দেব, কেননা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে একসা খেজুর বা একসা জব কিংবা একসা কিশমিশ দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বলছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ফিতর হিসাবে আমি খাদ্যই দেবো একসা কি খেজুর বা জব, কিশমিশ, এইসব জিনিসগুলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন। তো এখানে তো কোনো হাদিসের ব্যাখ্যাতে পাওয়া যায় না যে এখানে ফিতরা দিতে হবে টাকা দিয়ে, মূল্য দিয়ে। এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর আলেম যারা বলছে টাকা দিয়ে ফিতরা জায়েজ। তারা ভাবছে নিজের বাপের সম্পত্তি পেয়ে নিয়েছে ইসলামটাকে, তারা নিজের বাপের পৈতৃক সম্পত্তি এটা নয়। যারা বলছে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তারা আমার সঙ্গে যখন খুশি তখন আমার সঙ্গে বসতে পারে, যখন খুশি তখন আমি তাদের জন্য প্রস্তুত। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1618। আরও হাদিস আছে, আহমদ 5174, আধুনিক প্রকাশনী 1406, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইসলামিক ফাউন্ডেশন 1412, নাসাই 2513, ইবনে খুজাইমা 2414 হাদিস নাম্বার। আমি বলছি ওই এক শ্রেণীর আলেমকে বলছি যে তারা আমার মতো করে হাদিস নাম্বার দিয়ে, হাদিস দিয়ে তারা প্রমাণ করে দেখাক যে তারা বলুক যে টাকা দিয়ে ফিতরা যাওয়া যাবে। এই হাদিসে হাদিস বুখারী, হাদিস মুসলিম, হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই আমাকে দেখাক। আমি তাদের সঙ্গে যখন তখন ওপেন চ্যালেঞ্জ করছি ওই যে এক শ্রেণীর আলেমকে যারা বলছে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে, আমি ওই সব আলেমদের জন্য আমি যখন তখন প্রস্তুত, আমি তাদের সঙ্গে বিতর্কে বসতে রাজি।
তারা আমাকে দেখাবে যে টাকা দেওয়া ফিতরা দেওয়া যাবে কি না। আর আমি তাকে দেখাবো যে খাদ্যদ্রব্যর হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো হাদিসে ব্যাখ্যা করে গেছেন খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে।